আজ সকাল সকাল আমরা বহরমপুর কোর্ট স্টেশন চলে এসেছি। এখান থেকে ট্রেন ধরে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেব। কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করলাম এবং এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। সব পরীক্ষা থাকার কারণে সব ছাত্রছাত্রীরা ট্রেন ধরার জন্য এখানে এসছে। আর সামনে যে চলমান সিঁড়ি আছে সেই চলমান সিঁড়ি দিয়ে আমরা প্ল্যাটফর্ম 2 নম্বরে প্রবেশ করব। দুই নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য আমরা চলমান সিঁড়িতে উঠে পড়লাম। দুই নম্বর প্ল্যাটফর্মে আমরা পৌঁছে গেলাম এবং 1 নম্বর প্ল্যাটফর্মে একটি লালগোলা প্যাসেঞ্জার ট্রেন পৌঁছালো। আর কিছুক্ষণ পর আমাদের কৃষ্ণনগরের উদ্দেশ্যে যে ট্রেন সেটা চলে আসবে এই 2 নম্বর প্ল্যাটফর্মে। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে লালগোলার যে ট্রেন সেটা ছেড়ে দিল। এবার আসবে শিয়ালদা যাওয়া গাড়ি। এইমাত্র আমাদের যে ট্রেন সেটা প্ল্যাটফর্মে প্রবেশ করছে এবং দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এই গাড়িতে প্রচণ্ড ভিড় হয়, কারণ সকাল সকাল মানুষ তার নিজের বিভিন্ন কর্মস্থলে এই গাড়িতে করে চলে যায়। তাই আমরাও চলে এসেছি এই গাড়িতে যাওয়া বলে। এতটাই ভিড় যে মানে ভিতরে প্রবেশ করা একটা কষ্টকর ব্যাপার, তবুও মানুষ যাচ্ছে, কারণ মানুষকে তার কর্মস্থলে যেতে হবে, সেই জন্য। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমাদের ট্রেনটি প্রায় 3 মিনিট হল্ট করে সেখান থেকে ছেড়ে দিল পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের এখানকার লাস্ট গন্তব্যস্থল হচ্ছে কৃষ্ণনগর এবং সেখানে পৌঁছে গেছি। আবার ফেরার পথে যে নতুন যে একটি ট্রেন জার্নি সেটা আবার একটা নতুন ভিডিওতে দেখাবো। আর আমরা যে গিয়েছিলাম শান্তিপুর, সেখানে আর কোনো ভিডিও করিনি, একদম বাড়ি ফেরার জন্য আবার কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা গিয়েছিলাম হচ্ছে তোমার শান্তিপুর শাড়ি কেনার উদ্দেশ্যে। তো সেখানে শাড়ি কিনে আবার ব্যাক করে আবার বহরমপুর কোর্ট স্টেশনে এসে হাজির হয়েছি এখানে, তোমরা দেখো। এরপর বাড়ি এসে আর নতুন কোনো ভিডিও আমার করা হয়নি। আর আপাতত এই পর্যন্ত। আর কিছু শাড়ি কিনে এনেছিলাম, এই যে ব্যাগ ভর্তি জিনিসগুলো, এটাই কেনার জন্যই গিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই করলাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।